দেখতেছেন, আমার নাম আখতারুজ্জামান। আমি গাজীপুর ৫ জাতীয় সংসদের ১৯৮ সংসদে আমি নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী এলাকা আমাদের কালীগঞ্জ উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভা এর সাথে জড়িত আছে আপনার আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের ৩টা ওয়ার্ড ৪০, ৪১, ৪২ এবং আরেকটা হলো সদর ইউনিয়নের অন্তর্গত, সদর থানার অন্তর্গত আমাদের বাড়িয়া ইউনিয়ন। তো এই অধ্যুষিত এলাকা, আমার এলাকা ঢাকার অনেক পাশে এবং গাজীপুর মহানগরের অত্যন্ত নিকটে। তো সেই এলাকায় আমি মনে করতেছি যে আমাদের এই কালীগঞ্জে আমি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সেখানে সংসদ সদস্য ছিলাম। আর এই কালীগঞ্জেই আমি ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা হিসাবে অংশ নিই এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার এক সময়ে আমি ওই ট্রেনিংয়ে রেজাল্ট ভালো করি, তখন আমি ইন্সট্রাক্টর হয়ে যাই সেখানে। আমার হাতে অনেক মুক্তিযোদ্ধার ট্রেনিং হয়েছে। এরপরে আমি ট্রেনিং শেষে সরাসরি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করি। কাজে কালীগঞ্জ, রূপগঞ্জ আমাদের এই এলাকাটা এবং পূর্বাচল এই এলাকাটা আমাদের এক সময়কার মুক্তিযুদ্ধের বিচরণের কেন্দ্র। কাজে এটা পবিত্র ভূমি হিসাবে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এলাকায় আমাদের প্রথমত যেমন মনে করেন আমার নির্বাচনী এলাকা যেটা কালীগঞ্জের কথা বলি, কালীগঞ্জে যে জনসংখ্যা এবং কালীগঞ্জে এখন আমি থাকতেই 3টা রাস্তা উদ্বোধন হয়েছিল। সেই রাস্তাগুলি এখন ভালোভাবে চালু হয়ে গেছে। একটা রাস্তা হলো আপনার ওই শীতলক্ষা কাঞ্চন ব্রিজ থেকে আরম্ভ করে আমার নির্বাচনী এলাকার এই যে উলুখোলা, করান এই সমস্ত এলাকার ভিতর দিয়া, মঠবাড়ি এলাকার ভিতর দিয়া এটা ওই সিটি কর্পোরেশনের আপনার মীরের বাজার থেকে আরম্ভ করে কোনাবাড়ি পর্যন্ত চলে গেছে। এটা আগামী এই এপ্রিল মাসে উদ্বোধন হবে। এইটাই হলো একটা অন্যতম আমার এলাকার রাস্তা যেটা সারা বাংলাদেশকে সংযোগ করেছে এবং ঢাকার উপর দিয়ে আগে যে এক্সপোর্ট কার্গো ট্রান্সপোর্টেশন হইতো সেটাকে কিন্তু আমি যখন এমপি ছিলাম তখন রেজাউল হায়াত সাহেব আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন, ওনার সাথে যোগাযোগ করে এই সব ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার রোডস অ্যান্ড হাইওয়েজ এই এলাকাটাকে তখন অন্তর্ভুক্ত করি এবং এই এলাকাটা এই বিগত 20 বছরে এমন একটা জায়গায় চলে আসছে যে এখন এটা আমাদের প্রধান রপ্তানি এবং আমদানির মূল রাস্তা হয়ে দাঁড়িয়েছে। সেটা আগামী এপ্রিল মাসে উদ্বোধন হবে। এটা 6 লেন একটা রাস্তা হচ্ছে, উন্নত মানের খুব ভালো একটা রাস্তা হচ্ছে এবং এই রাস্তার পাশে অনেক শিল্প, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক শপিং মার্কেট এগুলি গড়ে উঠতেছে। এদিকে একটা বড় ব্যাপার হচ্ছে। আর আমাদের কালীগঞ্জের ভিতর দিয়া সেটা হলো যে টঙ্গী, আপনার পুবাইল, তারপরে পুবাইল, গাজীপুর, টঙ্গী, পুবাইল, কালীগঞ্জ, ঘোড়াশা এই রাস্তাটা একটা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল। পরবর্তী সময় আমার সময় এটাকে উপ আঞ্চলিক মহাসড়কে পরিণত করে একদিকে ভৈরব, নরসিংদী, সিলেট পর্যন্ত যোগাযোগ এবং কিশোরগঞ্জ পর্যন্ত যোগাযোগের একটা ব্যবস্থা এখানে হয়ে গিয়েছে। খুব ফাস্ট গ্রোয়িং এলাকা। এরপরে আমাদের একদম সর্ব উত্তরে একটা থানা হলো গাজীপুর, গাজীপুর থেকে আজমতপুর, আজমতপুর মুক্তারপুর, মুক্তারপুর থেকে আরম্ভ করে চরসিন্দুর হইয়া ইটাখলা পর্যন্ত একটা উপ অঞ্চলের মহাসড়ক হয়েছে। কাজী কালীগঞ্জের উপর দিয়ে সারা বাংলাদেশকে সংযোগ করছে এরকম 3টা বৃহৎ মহাসড়ক এখানে হয়ে গেছে এবং এর কারণে এইখানে খালি আমার নির্বাচনী এলাকার জনসাধারণের চলাচল না, সারা বাংলাদেশের লোকজন এই জায়গায় চলাচল করে। কাজে আমার থানার জন্য এখন দরকার যেগুলি হয় না বিগত দিনে, যেটা পার্শ্ববর্তী থানা হয়ে গেছে, আমার পার্শ্ববর্তী থানা কাপাসিয়া, সেখানে 4তলা একটা উপজেলা কমপ্লেক্স হয়ে গেছে, কিন্তু আমার এই কালীগঞ্জ থানা উপজেলাটি আগের মতনই রয়ে গেছে। এটা আসলে খুব দ্রুত আমাকে ডেভেলপ করতে হবে। কেন আগে হয় নাই এটা আমি আসলে উত্তরটা আমার কাছে নাই। এরপরে আমি কালীগঞ্জ থানা ভিজিট করছি, সেখানে একই অবস্থা। এই থানা এখন পুরা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই আধুনিক পুলিশ ব্যবস্থা, মানুষকে যে পুলিশ একটা ফ্রেন্ডলি সার্ভিস দিবে তার জন্য যে ইন্টারনাল এনভায়রনমেন্ট দরকার, প্রশিক্ষণ এবং অন্যান্য কাজগুলি এগুলির ক্ষেত্র পিছিয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ভিজিট করেছি এবং মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। উনি আমাদের এই বিষয়গুলি খুব গুরুত্বের সাথে দেখবে। আর আমি বলেছি যে আমার এলাকার শান্তি শৃঙ্খলার জন্য হাইওয়ে পেট্রোল পুলিশ দরকার, সেটাও করবে। আর শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য
উত্তরে একটা পুলিশ ফাঁড়ি দরকার, দক্ষিণে এই যে নতুন এলাকাটা আছে মঠবাড়ি, এই সমস্ত এলাকায় সেখানে অনেক বড় বড় একটা ডিভাইন মার্সি একটা বড় আন্তর্জাতিক মানের হসপিটাল হচ্ছে, সেখানে একটা কাল্প রিসোর্ট আছে, সেখানে একটা মার্টিন লুথার কিং কলেজ আমি উদ্বোধন করেছি। এই জায়গাটা একটা একাডেমিক এবং শিক্ষা এবং সেবা এরকম একটা জায়গা গড়ে উঠছে। এর পাশে তালিয়া বলে একটা জায়গা আছে আমার রাইট দিয়া পাশে, সেইখানে নাগর ইউনিয়নের আপনার দক্ষিণ পশ্চিমের কোনায় সেখানে 20 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল তৈরি হয়েছে। আমি কিছুদিনের জন্য এটা লোকবল নিয়োগটা হইলেই এটা সুন্দরভাবে মানুষের সেবায় উদ্বোধনের জন্য ব্যবস্থা তৈরি হবে। আমি স্বাস্থ্যমন্ত্রী কয়েকদিন আগে আমাদের কালীগঞ্জ ভিজিট করেছিলেন, ওনাকে আমি ইনভাইট করছি অগ্রিম, এটা হয়ে গেলেই এখানে এটা আমরা করবো। এবং কালীগঞ্জ উপজেলায় এখন মাত্র 50 শয্যার একটা আমাদের হসপিটাল, এই হসপিটাল আমাদের স্থান সংকুলন হয় না, এটাকে আমি পর্যায়ক্রমে 100, পরবর্তী সময়ে 200 শয্যা বিশিষ্ট হসপিটাল করার জন্য ইতিমধ্যেই আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীর কাছে এবং সাচিবিক পর্যায়ে এই কাজটাকে অগ্রগতি করার জন্য ব্যবস্থা গ্রহণ করতেছে। আমাদের পাশে কাপাসিয়া আসে এই জন্য যে সেখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা ট্রেনিং স্কুল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং কলেজ অলরেডি নির্মাণ হইয়া 2টা ব্যাচ হয়ে গেছে, কিন্তু কালীগঞ্জে এখনো আমার ইনফ্রাস্ট্রাকচারটাই কমপ্লিট হয় নাই, যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রত্যেকটা থানায় একটা করে কারিগরি স্কুল এবং ট্রেনিং সেন্টার হওয়ার কথা, সেটা হলে আমার ট্রেনিং এর ব্যবস্থা করতাম, কিন্তু সেটা হয় নাই। আমি এটা দ্রুত করার চেষ্টা করতেছি, কিন্তু ট্রেনিং এর ক্ষেত্রে কিন্তু আমি বসে নাই। আমি অলরেডি বিটা, যেটা শিল্প কলকারখানার জন্য গত 60 বছর যাবৎ ট্রেনিং এর যে ব্যবস্থা করেন তেজগাঁয়ে অনুষ্ঠিত এই বিটাকের সাথে আমি একটা সহযোগিতামূলক ব্যবস্থা নিয়েছি। বিটাকে ট্রেনিং হয়, আমি 2বার গিয়েছি। এখানে সর্বধরনের মানুষকে ইন্ডাস্ট্রিয়াল কর্মক্ষেত্রে যাতে প্রবেশ করতে পারে তার ট্রেনিং হচ্ছে। সেই ট্রেনিং এর সাথে আমি কালীগঞ্জে বিটাকে যেন আমার কালীগঞ্জের ছেলে এবং মেয়েরা ট্রেনিং নিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকরি করতে পারে, তার জন্য আমি একটা ব্যবস্থা করতেছি। আর ইতিমধ্যে আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন যে আমি কালীগঞ্জ উপজেলায় আমরা এই যে আমাদের হার পাওয়ার যে কর্মসূচি, সেইখানে মাননীয় প্রধানমন্ত্রীর পরিচালনায় এবং তারই সুযোগ্য সন্তান আমাদের তথ্য বিষয়ক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়, তার পরিকল্পনায় প্রত্যেকটা থানায় এই যে 40 জন 80 জন করে এই যে কম্পিউটারের বিভিন্ন ট্রেডে বিভিন্ন কাজে এই যে কল সেন্টার কিভাবে পরিচালনা করতে হয়, আউটসোর্সিং কিভাবে করতে হয়, ইনপুট কিভাবে দিতে হয়, একটা কম্পিউটার অপারেশন কিভাবে করতে হয়, অ্যানালিসিস করতে হয়, এই সাবজেক্টগুলির শর্ট কোর্সগুলি কমপ্লিট হয়ে গেছে। তাদেরকে আমরা অলরেডি কম্পিউটার দিয়েছি এবং এই বিদ্যায় করেছি, এবং আমি ঘোষণা করেছি আগামী 16 আমাদের এই বিজয় দিবস, 16 ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে এরা আরো ব্যাপকভাবে আসবে, প্রতিযোগিতা নিয়ে আসবে। এরা যার যার বাড়িতে বসে বিভিন্ন ছেলে মেয়েদেরকে আউটসোর্স ট্রেনিংটা কিভাবে দিবে তারা দিবে, যারা 50 জন ট্রেনিং দিবে, আর নিজেরা যারা বিদেশে আউটসোর্সিং করে ফরেন কারেন্সি আসছে ব্যাংকের মাধ্যমে এই কাগজ দেখাবে, আমি তাদেরকে পুরস্কৃত করব। এই ধরনের আমি একটা ব্যবস্থা নিয়েছি। এবং পাইথন একটা প্রোগ্রাম, বেসিক প্রোগ্রাম অফ দ্য কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সেটা আমাদের রাইট দিয়ে স্কুলে কমপ্লিট হয়েছে। সেখানকার ছেলে মেয়েরা এসেছিল, তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়েছি। তো এটা আনন্দের বিষয়, গ্রামের ছেলেমেয়েরা পাইথন শিখতেছে, গ্রামের ছেলেমেয়েরা কম্পিউটারের সাথে আউটসোর্সিং কিভাবে করা যায়, ওয়েবসাইট ডিজাইন কিভাবে করা যায়, গ্রাফিক্সকে কিভাবে কাজে লাগানো যায়, অ্যাডোবি সফটওয়্যারটাকে কিভাবে ফাংশনাল করা যায়, এই বিদ্যাগুলি অর্জন করতেছে। এর মধ্য দিয়ে আমি স্লোগান দিয়েছিলাম গত নির্বাচনের সময়, আমার কালীগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশটাকে আপনার একটা রপ্তানির কেন্দ্রবিন্দু, আমদানি রপ্তানির বাংলাদেশ হয়ে যাবে মেইন কেন্দ্র। সকল কিছু উৎপাদন কোথায় করা যায়? বাংলাদেশে। এটা এক সময় বলা হয়তো চায়নাতে করা যায়, এখন নানান কারণে অর্থনৈতিক কারণে জিনিসের দাম বেড়ে গেছে, এখন মানুষ পৃথিবীর বিভিন্ন দেশের যারা আমদানিকারক তারা রিলোকেশন করছে, অন্য নতুন জায়গা খুঁজতেছে, যাতে করে তাদের কম্পিটিটিভ প্রাইসে তাদের প্রোডাক্টগুলি পাইতে পারে। সেটা প্লাস্টিক প্রোডাক্ট হোক, সেটা গার্মেন্টস হোক, সেটা কম্পিউটারের কম্পোনেন্টস হোক, সেটা গাড়ির কম্পোনেন্টস হোক, সেটা কাপড়ের হোক, সেটা ইয়ার্ন হোক, সেটা উইভিং এর হোক, সেটা টেক্সটাইল হোক, সমস্ত ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল হোক, এই জিনিসের বাংলাদেশ আমরা এই ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ এই সমস্ত শিল্প কলকারখানা আমরা স্পেয়ার পার্টস বানাবো, আমরা এটার ফিনিশ প্রোডাক্ট বানাবো, আমরা এটার সাথে যা কম্পোনেন্ট দরকার সেটা বানাবো। একেবারে আলপিন থেকে আরম্ভ করে এরোপ্লেনের পর্যন্ত আমরা পার্টস একটা না একটা অংশ বাংলাদেশে তৈরি হোক, এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এগুচ্ছে এবং উনি সফলতা লাভ করেছেন। এগুলি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার,
যে রাস্তা দরকার, যে পদ্মা সেতু দরকার, যে মেট্রো রেল দরকার, যে টানেলের ভিতর দিয়ে যে যাতায়াতের ব্যবস্থা দরকার, নিউক্লিয়ার পাওয়ার দরকার, আমাদের পাওয়ার মানুষ আসা যাওয়া করবে এই জন্য যে ট্রান্সপোর্ট দরকার, এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দরকার, এটা হয়ে গেছে। তারপরে আপনার বাংলাদেশে আগে মাত্র 3টা পোর্ট ছিল, এখন এটা বাড়ায় 5টা পোর্ট হয়ে গেছে। এখন আমরা ডিপ সি পোর্ট হয়ে গেছে মাতার বাড়িতে, সারা পৃথিবীর সাথে সংযুক্ত। অর্থাৎ একটা দেশকে এই যে মহা শিল্প বিপ্লবের সাথে যাওয়ার জন্য যেই প্রস্তুতি দরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। এই মেগা প্রজেক্ট অপারেশন শুরু করছে, পদ্মা সেতু থেকে ইনকাম আসতেছে, মেট্রো রেল থেকে ইনকাম আসতেছে, এবং পরবর্তী সময়ে আপনার টানেল, বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী টানেল থেকে আমাদের ইনকাম আসবে। এই যে 100টা ইপিজেড করতেছে, সেই ইপিজেড গুলি আস্তে আস্তে ফাংশনাল হচ্ছে, এখানে সকল উৎপাদন হবে, শিল্প কলকারখানা গড়ে উঠবে। এই যে আন্তর্জাতিক বিমানবন্দর, এটা আগামী জুন মাসে উদ্বোধন হবে, এখানে উদ্বোধনে এখান থেকে রেভিনিউ আসবে। এর মধ্য দিয়ে যেই অর্থগুলো আমরা ইনভেস্ট করছি এটা রোলিং হবে এবং আমাদের নতুন টাকা সঞ্চয় হবে, এই টাকাকে আবার রিইনভেস্টমেন্ট হবে। এটাই হলো অর্থনীতির নিয়ম। সেই নিয়মে আমাদের দেশের 100টা ইপিজেডে যদি 1 লক্ষ লোক কর্মসংস্থান হয়, আমাদের 1 কোটি লোকের কর্মসংস্থান হয়ে যাবে, এবং এতে করে আমাদের জিডিপি বাড়বে, এতে করে আমাদের যে প্রতি বছর আমাদের এটার গ্রোথ আমরা 8, 9, 10% পর্যন্ত যাবে। অতীতে আমরা গেছিলাম, কিন্তু করোনার কারণে আমরা একটা সিচুয়েশনকে এখন মোকাবেলা করে আবার পুনরায় সেই জায়গায় ফিরে যাবার জন্য আমরা চেষ্টা করতেছি। তো সেই দিক থেকে এই কালীগঞ্জে আমার অনেকগুলি প্রোগ্রাম নেওয়া হয়েছে। সেই প্রোগ্রামগুলির মধ্যে আমাদের এখানে একটা এই যে বিদ্যুতের লোডশেডিং হয়, আমি এই গত সপ্তাহে আমি আমাদের পল্লী বিদ্যুতের চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করি, এবং সেখানে বোর্ডের মেম্বাররা ছিলেন, উনি যথেষ্ট উপকার করেছেন। এবং গত এই 10 দিন যাবৎ আমি মিটিং এর পর থেকে উনি যে ব্যবস্থা নিয়েছেন, আমাদের লোডশেডিং অনেক কমে গেছে। 2-1টা লোডশেডিং ছোটখাটো ছাড়া এখন সামগ্রিক, বিশেষ করে কৃষি কাজে মানুষের যে আমাদের বিদ্যুতের ব্যবহার যেটা প্রয়োজন ছিল, সেই কৃষকরা ব্যাপক বিদ্যুৎ ব্যবহার করে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি তারা করতেছে। তো সেই পরিপ্রেক্ষিতে কালীগঞ্জে একটা ট্রেনিং সেন্টার, এবং কালীগঞ্জে ট্রেনিং সেন্টার হতে বিলম্ব হলে আমি বসে থাকবো না। আমি বিভিন্ন ট্রেডে, গার্মেন্টসে যাতে এসে চাকরি করতে পারে আমাদের ছেলে মেয়েরা, তাদেরকে অপারেটিং ট্রেনিং, মেশিন কিভাবে চালাইতে হয়, কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করতে হয়, একটা মাল শিপমেন্টের জন্য কিভাবে প্যাকিং লিস্ট করতে হয়, মাল কার্টুনে কিভাবে ভরতে হয়, এটা কিভাবে একটা জাহাজীকরণ করা হয়, কিভাবে ব্যাংকের এলসি আসে, এই সমস্ত বিদ্যাগুলি আমি শিখাবো। এখানে খালি বক্তৃতা বিবৃতির কথা না, প্র্যাকটিক্যালি মানুষকে এমপ্লয়মেন্টের জন্য আমি সেই ব্যবস্থা আমি গ্রহণ করবো ইনশাল্লাহ। এবং আমাদের আরো কতগুলি ছোটখাটো কাজকর্ম আছে, যেমন কালীগঞ্জ স্টেশনে আগে 11 সিন্দুর ট্রেনটা থামতো, কমিউটার ট্রেন। আমার এখান থেকে সকালবেলা 1 থেকে 1,500 লোক ঢাকা এসে চাকরি করে, আবার বিকালে তারা ফেরত যায়। তাদের যাতায়াতটা যেন নির্বিঘ্ন হয়, সুন্দরভাবে হয়, সেই জন্য আমি অলরেডি কমিউটার ট্রেনটা স্থাপনের ব্যবস্থা করে করছি। আরেকটা হলো, আমি সংসদেও প্রশ্ন তুলেছি, কালীগঞ্জে আমি আইন শৃঙ্খলা মিটিং এ আমাদের থানা ওসি সাহেব, ইএনও সাহেব, ওনাদের সবাইকে বলেছি, অন্যান্য ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করেছি, যেমন সেবকের কোনো জিনিস বাংলাদেশে উৎপাদন হয় না। এই যত ইয়াবা ইত্যাদি দেখেন পত্রিকায় ধরা হয়, একটারও কারখানা কিন্তু বাংলাদেশে নেই। এগুলি আশেপাশের দেশ থেকে আমাদের দেশে আসে। তাইলে প্রথম দায়িত্ব হলো বর্ডারটাকে সিল করা, চেক করা। এটা একটা বড় মারাত্মক ব্যাধি সমস্যা হিসাবে দেখা দিয়েছে। এই মানে নেশাগ্রস্ত হয়ে যাওয়া আমাদের যুবক সমাজকে, এই নেশাগ্রস্তের হাত থেকে প্রশাসন একটা তাদেরকে মোটিভেশনের ক্যাম্পেইন করতেছে, এইটা ঠিক আছে, কিন্তু সারা দেশে যেমন বর্ডারগুলি সিল করলে ইয়াবা বন্ধ হয়ে যাবে, আমাদেরও কিন্তু কালীগঞ্জের যত জায়গা থেকে ট্রান্সপোর্ট আসে সেগুলি যদি একটু চেক করা হয়, এখানে যাতে ভিতরে না আসতে পারে তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেইটা একটা। আরেকটা মনে করি আমি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমার যুবক সমাজকে যদি আমি কম্পিউটারে বসায় রাখতে পারি, আমার যুবক সমাজকে যদি আমি একটা মেশিনের পাশে অপারেটরের কাজ দিয়ে চাকরিতে রাখতে পারি, আমার একটা যুব সমাজকে যদি আমি একটা লাইনে সুপারভাইজিং এর কাজে নিয়োজিত করতে পারি, তারা সেবা না করা, নেশাগ্রস্ত হইবার সুযোগ সময় পাবে না। সো দ্যাট আমি তাদেরকে এমপ্লয়মেন্ট দিতে চাই, তাদেরকে নতুন জীবনের একটা আশার আলো আমরা দেখাইতে চাই, যাতে করে সেই অন্ধকার পথ থেকে তারা সামনের দিকে চলে আসে। এই ভিত্তিতে আমি অনেকগুলি কর্মসূচি কালীগঞ্জে ব্যাপকভাবে চেষ্টা করতেছি।